এবারের আইপিএলে সুযোগ হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের, কিন্তু আইপিএল শুরুর পরও সেই অভাবটা পূরণে সবার আগে ছিল তাসকিন আহমেদের নাম। আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টস তার সঙ্গে যোগাযোগ করায় সেই পথ তাসকিনের জন্য আরও অনেকটাই মসৃণ হয়ে যায়, যাতে আইপিএলের অভিষেক থেকে সামান্যই দূরে ছিলেন টাইগার এই স্পিড স্টার। দুনিয়ার সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এখানে টাকার ছড়াছড়ি। ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সব খেলোয়াড়দেরই স্বপ্ন থাকে আইপিএল খেলার, ব্যতিক্রম নন বাংলাদেশের ক্রিকেটাররাও। গত বেশ কয়েক মৌসুম ধরে আইপিএল আসলেই টাইগার ফাস্ট বোলার তাসকিনকে নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। গত মৌসুমেও তাকে দলে পেতে যোগাযোগ করেছিল একাধিক ফ্র্যাঞ্চাইজি, তবে বিসিবির পক্ষ থেকে অনুমতি না মেলায় যাওয়া হয়নি জনপ্রিয় লিগটিতে। এবারও ব্যতিক্রম নয়, বাতাসে কান পাতলেই শোনা যায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার যোগাযোগের গুঞ্জন। তবে এবার নিলামে তাকে কোনো দল না ভেড়ানোয় সেসব গুঞ্জনকে কেউ পাত্তাই দিচ্ছিল না, কিন্তু এরই মধ্যে টাইগার পেসারের সঙ্গে লখনৌ সুপার জায়ান্ট যোগাযোগ করায় সেই গুঞ্জনে হাওয়া লেগে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও আছে সম্মতি। কিন্তু গুঞ্জনে বাতাস যখন লাগলো তখনই হতাশার খবরও ভেসে আসলো। শেষ মুহূর্তে তাসকিনকে না নিয়ে মোস্তাফিজুর রহমানের সাবেক সতীর্থ শার্দুল ঠাকুরকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাসকিনের বদলে দেশি পেসারের উপর আস্থা রেখেছে লখনৌ। 2 কোটি রুপির বেজ প্রাইজে শার্দুলকে দলে ভিড়িয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের হয়ে 3 সংস্করণেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শার্দুল ঠাকুর, তবে সবাইকে অবাক করে দিয়ে এবারের আইপিএলের নিলামে ছিলেন অবিকৃত। আইপিএলের উদ্বোধনী দিনে চোটগ্রস্ত পেসার মহসিন খানের বদৌলতে ভাগ্য খুলেছে এই পেস বোলিং অলরাউন্ডারের। এর আগে তাসকিন নিজেই জানিয়েছিলেন 2025 মৌসুমে তার আইপিএলে খেলার সম্ভাবনার কথা। টাইগার পেসারের সঙ্গে যোগাযোগ করেছিল লখনৌ সুপার জায়ান্টস। আগের মৌসুমগুলোতে অনাপত্তিপত্র দেয়া নিয়ে নানা টালবাহানা হলেও এবার সম্মতি ছিল বিসিবিরও। এদিকে শনিবার থেকে মাঠে গড়িয়েছে আইপিএলের নতুন মৌসুম। গ্রুপ পর্বের ম্যাচ চলবে 18 মে পর্যন্ত। 25 মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে লিগটির 18তম আসরের। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।